আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি শীতকালের একটা স্পেশাল রান্না, সর্ষে ফুলের ভাজা বা চচ্চড়ি যাই বলুন। এটা শীতকালে ছাড়া এই সর্ষে ফুল পাওয়া যাবে না, সেই জন্য এই শীতকালেই এটা রান্না করতে হবে। তো এই ঠান্ডাতে আমি সেই জন্য এই রেসিপিটা আপনাদের সাথে আগেই শেয়ার করলাম। আপনারা অবশ্যই সর্ষে ফুলের এরকম একটা চচ্চড়ি করবেন এবং গরম অন্নের সাথে প্রথম পাতে এটা অবশ্যই খাবেন এবং ভগবানকে ভোগও নিবেদন করবেন। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য সর্ষে ফুলের একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো। তো এটা তৈরি করার জন্য এখানে আমি সর্ষে ফুল নিয়েছি, আর সর্ষে ফুলগুলো দেখুন কীরকম একটু বড় বড় করে রেখেছি, আর এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডাঁটাগুলো একটু বড় বড় করেই রাখা রয়েছে, আমি ডাঁটাগুলো খুব একটা বাদ দিইনি। এটা একদম ফ্রেশ ফুল, আমাদের এখানে সামনেই জমি রয়েছে, ওখান থেকে তুলে এনেছি। আর এখানে বেগুন নিয়েছি, বড় বেগুনের হাফ নিয়েছি, আর আমি চৌকো চৌকো করে একটু বানিয়েছি এটা ছোটো ছোটো করে। আর এখানে বড়ি, লবণ, এখানে একটু সাদা তিল নিয়েছি, এটা ভালো লাগে, টেস্টফুল হবে। আর ফোড়নের জন্য কালো জিরে আর লঙ্কা, চিনি অল্প, আর হলুদ। আর রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে। আমি প্রথমে কড়াতে তেল দিয়ে আগে বড়িগুলোকে ভেজে নেব, বেশ লাল করে বড়িগুলোকে ভেজে নেব। বড়িটা তো অপশনাল, তবে দিলে খুব ভালো লাগে, টেস্টফুল হয়। তো দেবার চেষ্টাই করবেন, তো না দিলেও কোনো সমস্যা নেই। আর এটা যারা একটু তেতো পছন্দ করেন তাদের জন্য একটা আদর্শ রেসিপি, মানে খুবই সুন্দর হয়, হালকা তেতো, খেতে খুবই ভালো লাগে। প্রথম গরম অন্নের সাথে প্রথম পাতে মানে অবশ্যই খুব ভালো লাগে খেতে। অবশ্যই আপনারা একবার করবেন, এটা চেষ্টা করবেন করার। তো এবার আমি বড়িগুলো তুলে নিয়ে বেগুনগুলো দিয়ে দেবো, দিয়ে বেগুনগুলোকে আমি হাই ফ্লেমে ভাজবো। আমি একদম কম আঁচে নয়, কম আঁচে ভাজলে এগুলো নরম হয়ে যাবে, ভেঙে যাবে, গোটা থাকবে না। তো আমি হাই ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে ভাজবো। আমি প্রায় 1 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবারে আমি লবণ আর হলুদ দিয়ে দেবো, যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য লবণ হলুদটা দিয়ে দেবো। হলুদটা অবশ্যই একটু দেবেন, কালারটা খুব সুন্দর হবে, নাহলে একটু সাদা সাদা দেখতে লাগবে, ভালো লাগবে না। সেই জন্য লবণ হলুদ দিয়ে, আর অবশ্যই হাই ফ্লেমে ভাজতে হবে, একদমই আঁচ কমিয়ে দেওয়া যাবে না। দেখুন বেগুন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি আর একটু তেল দেবো, তেলটা আমার একটু কমেই গেছে। এই তেলটার মধ্যে পুরো সর্ষে ফুলটা ভাজা যাবে না, সেই জন্য অল্প একটুখানি তেল এর মধ্যে অ্যাড করে দেবো, খুব কমই লাগবে। আর যে সাদা তিলটা নিয়েছিলাম, তিলটা দিয়ে দেবো। গ্যাসের আঁচটাকে একদম কম রাখতে হবে। আর ফোড়নটাও দিয়ে দেবো। যে দেখুন ভাজা হয়ে গেছে, একটু একটু করে ফিটফিট করে ফাটছে সাদা তিলটা, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার আমি সর্ষে ফুলটা দিয়ে দেবো। সর্ষে ফুলটা আমি একটু কমই দিয়েছি, তো আপনারা চাইলে, আমার মেম্বার একটু কম, ওই সেই জন্য আমি কম দিয়েছি, আপনারা চাইলে বেশিও করতে পারেন। দেখুন ফুলটাকে আমি মানে কত সুন্দর করে ভেজে নিয়েছি, নরম হয়ে গেছে একদম। এবার এই পর্যায়ে আমি এতে এতে একটু অল্প করে, তো আমি বেগুনটাতে হলুদ দিয়েছিলাম, নুন দিয়েছি, এবারে এই ফুলটার পরিমাণ করে আমি অল্প একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটাকেও আমি বেশ সুন্দর করে ভালো করে মিশিয়ে নেবো। আর এতে আমি অল্প একটু চিনিও দেবো, একদম কম, হাফ চামচেরও কম, কেন একটু একটু হালকা তেতো সবজি তো, সেই জন্য এটা একটু চিনিটা দিলে একটু ভালো লাগবে। আর অবশ্যই ফুলটাকে কম আঁচে ভাজতে হবে, একদম হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে নরম হবে না। এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে এবারে গ্যাসের আঁচটাকে আমি বাড়িয়ে দেবো। এবারে হাই ফ্লেমে এটাকে আমি ভাজতে থাকবো, এরকম নাড়াচাড়া করতে থাকবো। দেখুন একটা বেগুনও কিন্তু ভেঙে যাচ্ছে না, এরকম হাই ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে বেগুনগুলোকে ভাজলে এরকম বেগুনও গোটা গোটা থাকবে। ফুলটাও দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আর এটা এত সুন্দর লাগে, এটা মানে যারা একটু তেতো পছন্দ করে তাদের জন্য তো একদম আদর্শ একটা রেসিপি। এটা একটু হালকা তেতো, তেতো বলা যাবে না, একটু অল্প অল্প তেতো লাগে, খুবই ভালো লাগে এটা খেতে। তো আপনারা অবশ্যই এরকম একটা রেসিপি বাড়িতে তৈরি করবেন। এবার আমি ভগবানের জন্য প্লেট রেডি করে নেবো। দেখুন ভগবানের জন্য প্লেট রেডি করে নিয়েছি, তাই আমি ভগবানকে নিবেদন করব। এটাকে একটু
টেস্টফুল করার জন্য আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম, আমি বলেছি এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, তবে দিলে ভালো লাগবে। আমি দেখুন ছোট ছোট করে গুঁড়ো করে নিয়েছি, নিয়ে এবার আমি এর মধ্যে এর উপরে আমি এটাকে ছড়িয়ে দেবো। এইভাবে করলে এমনিতেও সর্ষে ফুলটার টেস্ট মানে প্রচণ্ড সুন্দর, মানে শুকনো অন্নের সাথে একদম দারুণ খেতে লাগে। আবার যদি একটু বড়ি দেওয়া হয়, মুখে যখন একটু বড়িগুলো কুটকুট করে লাগে, টুকটুক করে চেবানো হয়, তখন তো বেশি সুন্দর লাগে। তো ভগবানকে নিবেদন করার জন্য এরকম সুন্দর করে প্লেট রেডি করে, যাতে ভগবানও খুশি হন, তো এইভাবে তৈরি করে ভগবানকে আমি নিবেদন করব। এবার আমি এতে তুলসীপত্র দেবো। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।